শুভ সকাল বন্ধুরা। আজ হলো 28 জুন রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো অনুপ্রবেশের পর এবার মাদকের বিরুদ্ধে 3D অভিযানে কেন্দ্র, মাদক চক্রের শিকড় উপড়ে ফেলার পরিকল্পনা, রাজ্যে রাজ্যে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। 70% পলিয়েস্টারের ইউনিফর্ম, পুরো সুতির কাপড়ের টাকা নেই বললেন শিক্ষামন্ত্রী পেগু। পলিয়েস্টার বিজ্ঞানসম্মত, ক্ষতি হয় না শরীরের। এসআইআরের 1 বছর, ভোটার তালিকা থেকে বাদ 6 কোটি। জনমুখী পরিকাঠামো নির্মাণে কোনো ধরনের ডিলেমি বরদাস্ত করা হবে না বললেন মন্ত্রী কৌশিক রায়। শিলচরে বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন, লক্ষ্মীপুরে পর্যালোচনা বৈঠক মন্ত্রীর। মাইক হাতে বিজেপির প্রকাশ্যে হুঁশিয়ারি, ভাইরাল ভিডিও ঘিরে শ্রীভূমি সীমান্তে চাঞ্চল্য। হাইলাকান্দিতে লরির ধাক্কায় হত যুবক, আহত এক। পর্যাপ্ত চিকিৎসক ও জনবল সংকটে দুঃখে গুড়ামারা কচুয়াদা মডেল হাসপাতাল, পদক্ষেপের দাবি জনজাগরণ কমিটির। এবং সর্বশেষ খবরটি হল হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক পদে ডক্টর মইনুল ইসলাম। এবারে শুনুন বিস্তারিত খবর। দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে এবার নতুন 3D নীতির ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বক্তব্য, মাদকের বিরুদ্ধে লড়াইয়ে কোনো রকম আপোষ করা হবে না। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে শূন্য সহনশীলতা নীতিতে দেশ জুড়ে আরও জোরদার হবে মাদক বিরোধী অভিযান। শুক্রবার রাজধানীতে মাদক সংক্রান্ত সমন্বয় কেন্দ্রের 10ম শীর্ষ বৈঠকে অমিত শাহ বলেন, মাদক চক্রের বিরুদ্ধে অভিযানে 3টি ধাপে কাজ করতে হবে। এই 3D নীতির মূল স্তম্ভ হল চিহ্নিত করা, চক্র ভেঙে দেওয়া এবং সম্পূর্ণ ধ্বংস করা। এই কৌশল অনুসরণ করেই দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে এগোতে হবে বলে তিনি রাজ্যগুলিকে নির্দেশ দেন। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের গত 12 বছরে সারা দেশে প্রায় 1,84,000 কোটি টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত হয়েছে। তার দাবি, আগের 10 বছরে এই পরিমাণ ছিল প্রায় 40,000 কোটি টাকা। অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন, মাদক বিক্রেতা ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নিতে হবে। এই ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং কঠোর শাস্তি নিশ্চিত করার উপরও তিনি জোর দেন। রাজ্যগুলিকে তিনি আরও আহ্বান জানান, মাদক সংক্রান্ত তথ্য দ্রুত আদান প্রদানের জন্য মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর তৈরি ডিজিটাল তথ্য ভান্ডার ব্যবহার করতে। তার মতে এর ফলে বিভিন্ন রাজ্যের মধ্যে সমন্বয় বাড়বে এবং মাদক পাচার সংক্রান্ত তদন্ত আরও কার্যকর হবে। প্রসঙ্গত, এর আগে অবৈধ অনুপ্রবেশ রুখতে চিহ্নিত করা, নাম বাদ দেওয়া এবং দেশ থেকে বহিষ্কার নীতির কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার একই ধরনের কৌশল অনুসরণ করে মাদক পাচারের বিরুদ্ধে সর্বভারতীয় অভিযান আরও জোরদার করার বার্তা দিল কেন্দ্র। পরবর্তী খবরটি হল, স্কুলের পড়ুয়াদের 100% সুতির ইউনিফর্ম দেওয়া সম্ভব নয়, কারণ শিক্ষা বিভাগের বাজেট নেই। তাই মাত্র 30% কটন এবং 70% পলিয়েস্টার থাকা ইউনিফর্মই দেওয়া হয় ছাত্রছাত্রীদের। শিক্ষামন্ত্রী রনজ পেগু সেটা স্পষ্ট করে দিলেন। তার মতে পলিয়েস্টার মানেই যে ক্ষতিকারক সেটা নয়, পলিয়েস্টার বিজ্ঞানের আবিষ্কার। তবে স্কুল পড়ুয়াদের ইউনিফর্মে 70%-এর বেশি পলিয়েস্টার পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। উৎকট গরমে নাজেহাল রাজ্যের জনজীবন, পরিস্থিতি সামলাতে গুয়াহাটি মহানগর জেলায় ইউনিফর্ম ছাড়া সাধারণ পোশাকেই ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এমনকি ছাড় দেওয়া হয়েছে জুতো মোজায়ও। তাই প্রশ্ন উঠছে, রাজ্যের বিভিন্ন জেলায় এই গরমে প্রাথমিক পর্যায়ের কচিকাচারা পলিয়েস্টারের ইউনিফর্ম পরে কী করে স্কুলে যাবে? এই গরমে পলিয়েস্টারের কাপড়ে শরীরে ক্ষতির আশঙ্কাও রয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী তা মানেন না। শনিবার তিনি সংবাদ মাধ্যমে বলেন, পলিয়েস্টার বিজ্ঞানসম্মত, তবে 100% পলিয়েস্টারের ইউনিফর্ম দিতে বলা হয়নি। 70% পলিয়েস্টারের সঙ্গে 30% কটন বা সুতি মিশিয়ে প্রস্তুত করা কাপড়ের ইউনিফর্ম প্রস্তুত করতে হবে। প্রাদেশিকৃত স্কুলের গাইডলাইনে সেই ইউনিফর্ম দেওয়ার কথাই রয়েছে। তিনি জানান, র্যান্ডম ভিত্তিতে স্কুলের ইউনিফর্ম ল্যাবরেটরিতে পরীক্ষা করার ব্যবস্থাও রয়েছে। তাতে 70%-এর বেশি পলিয়েস্টার পাওয়া গেলে
সেই ইউনিফর্ম নাকচ করে সরবরাহকারী সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করা হবে। শিক্ষামন্ত্রীর দাবি, আমি নিজেই চিকিৎসক, ফলে পলিস্টার ক্ষতিকারক কিনা সেটা আমি জানি, কিন্তু সব পলিস্টারের যে ক্ষতিকারক সেটা নয়। বাজারে মহিলাদের মেখলা চাদর দেখবেন 100% পলিস্টার কাপড়ে প্রস্তুত করা হচ্ছে। পলিস্টার বিজ্ঞান আবিষ্কার করেছে, ফলে সেটা ক্ষতিকারক নয়। তাছাড়া পুরোটা পলিস্টার নয়, 30% কটন মিশিয়ে প্রস্তুত করা কাপড়ে ইউনিফর্ম দেওয়া হয়। কিন্তু এই গরমে ছাত্রছাত্রীদের কেন 100% সুতির কাপড়ের ইউনিফর্ম দেওয়া হচ্ছে না? শিক্ষামন্ত্রীর জবাব, ইউনিফর্ম সরকার দেয় না, স্কুল পরিচালনা কমিটি ইউনিফর্মের ব্যবস্থা করে। কিন্তু ছাত্রপিছু সরকারের বরাদ্দ করা 600 টাকায় 2 জোড়া করে ইউনিফর্ম দিতে হয়, ফলে 100% সুতির কাপড়ের ইউনিফর্ম দেওয়া সম্ভব নয়। ইউনিফর্মে পলিয়েস্টারের পরিমাণ যত কমবে ততই খরচ বাড়বে, তার জন্য অতিরিক্ত বাজেটের প্রয়োজন হবে। শিক্ষা বিভাগের হাতে তত টাকা নেই, এর জন্য অর্থ দপ্তরের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু গাইডলাইন অনুযায়ী স্কুলের ইউনিফর্মে 30% কম সুতি রইলে সেটা নাকচ করা হয়। পরবর্তী খবরটি হলো, জনমুখী পরিকাঠামো নির্মাণে কোনো ধরনের ডিলেমি বরদাস্ত করা হবে না, বললেন মন্ত্রী কৌশিক রায়। শিলচরে বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন, লক্ষ্মীপুরে পর্যালোচনা বৈঠক মন্ত্রীর। রাজ্য সরকার দীর্ঘস্থায়ী ও জনমুখী পরিকাঠামো নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলেছে, বলেছেন আসাম সরকারের খাদ্য, গণবন্টন ও উপভোক্তা বিষয়ক, আবাসন ও নগর উন্নয়ন এবং সমবায় মন্ত্রী কৌশিক রায়। শনিবার তিনি শিলচরে একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প পরিদর্শন এবং লক্ষ্মীপুর সমজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা করে এই মন্তব্য করেন। তিনি জনস্বার্থে গৃহীত প্রকল্পগুলির গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি এই সূত্রে সাফ বলেন, জনস্বার্থে গৃহীত প্রকল্পগুলির কাজ সম্পন্ন করতে কোনো ধরনের ডিলেমি বরদাস্ত করা হবে না, বজায় রাখতে হবে কাজের গুণগত মানও। এদিন সকালে মন্ত্রী পূর্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে শিলচরের নির্মীয়মান জেলা গ্রন্থাগার পরিদর্শন করেন। তিনি বাস্তুকার ও ঠিকাদারদের সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন করার নির্দেশ দেন, যাতে গ্রন্থাগারটি শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ মানুষের জন্য একটি আধুনিক জ্ঞান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। পরে তিনি শিলচরে নতুন সার্কিট হাউসের নির্মাণ কাজ পরিদর্শন করেন। সেখানে জেলা উন্নয়ন আয়ুক্ত রাজীব রায় এবং পূর্ত বিভাগের বাস্তুকারদের উপস্থিতিতে তিনি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি বাস্তবায়নকারী সংস্থাগুলিকে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন, যাতে এই পরিকাঠামোটি দর্শনার্থী এবং সরকারি আধিকারিকদের জন্য উন্নত আবাসন ও সুযোগ সুবিধা প্রদান করতে পারে। মন্ত্রী কৌশিক রায় এদিন শিলচরে কাছাড় জেলার সমন্বিত জেলা আয়ুক্তের কার্যালয়ের নির্মাণ কাজও পরিদর্শন করেন। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে লরির ধাক্কায় হত যুবক, আহত এক। হাইলাকান্দি শহরের বাইপাস সংলগ্ন বেসিক চৌরঙ্গি এলাকায় শনিবার সকাল 10টা নাগাদ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে, অপর একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, এদিন সকালে AS24 AC 8290 নম্বরের একটি ইলেকট্রিক অটোতে করে যাচ্ছিলেন দুই যুবক। সে সময় HR38 AC 6399 নম্বরের একটি লরি দ্রুতগতিতে এসে অটোটিতে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই আলগাপুর চতুর্থ খণ্ড এলাকার বাসিন্দা হুসেন আহমেদের পুত্র আবু সুফিয়ানের মৃত্যু হয়। গুরুতর আহত হন কাপনারপাড়ের বাসিন্দা নজমুল হোসেন বাবুইয়া। স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত হাইলাকান্দি এসকেরা সিভিল হাসপাতালে পাঠানো হয়, সেখানে তার চিকিৎসা চলছে। আবু সুফিয়ান লস্করের মরদেহ ময়নাতদন্তের জন্য এসকেরা সিভিল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, মাত্র 6 মাস আগে বিয়ে হয়ে আবু সুফিয়ানের, তার মৃত্যুতে গোটা পরিবার একেবারে ভেঙে পড়েছে। আবুর মৃত্যুতে এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরবর্তী খবরটি হলো, পর্যাপ্ত চিকিৎসক ও জনবল সংকটে দুঃখছে গুড়ামারা কচুয়াদা মডেল হাসপাতাল, পদক্ষেপের দাবি জনজাগরণ কমিটির।
শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টির অন্তর্গত গুড়ামারা কচুয়াদা মডেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের ঘাটতি, অপর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা এবং নানা অব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কালীগঞ্জ জনজাগরণ কমিটি। সম্প্রতি কমিটির সদস্যরা হাসপাতাল পরিদর্শন করে ভারপ্রাপ্ত ইনচার্জ ডক্টর উৎপল মাহুতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিদর্শনকালে কমিটির সদস্যরা জানতে পারেন হাসপাতালে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নেই, পাশাপাশি নার্স, ল্যাব টেকনিশিয়ান, এক্স রে অপারেটর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় স্বাস্থ্য পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরকারি অর্থে স্থাপিত এক্স রে মেশিন সহ আধুনিক রোগ নির্ণয়কারী সরঞ্জাম থাকা সত্ত্বেও দক্ষ কর্মীর অভাবে সেগুলির পূর্ণাঙ্গ ব্যবহার সম্ভব হচ্ছে না। ফলে প্রতিদিন চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। হাসপাতালে এখনও পর্যন্ত জরুরি পরিষেবার জন্য কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই বলেও জানা গেছে। এছাড়া নিরাপত্তারক্ষীর অভাবে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতার অভাবও রোগী ও তাদের পরিজনদের ভোগান্তি বাড়াচ্ছে। সরকারি সাফাই কর্মী না থাকায় হাসপাতাল পরিচালন সমিতির উদ্যোগে একজন অস্থায়ী সাফাই কর্মী নিয়োগ করা হলেও এত বড় হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা তার একার পক্ষে সম্ভব হচ্ছে না। জনজাগরণ কমিটির অভিযোগ, বিপুল সরকারি অর্থ ব্যয়ে নির্মিত এই মডেল হাসপাতালটি পর্যাপ্ত চিকিৎসক, কর্মী এবং প্রশাসনিক উদ্যোগের অভাবে প্রত্যাশিত স্বাস্থ্য পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে। এর ফলে গুড়ামারা, কালীগঞ্জ এবং সংলগ্ন এলাকার হাজার হাজার মানুষ মানসম্মত সরকারি স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পরবর্তী খবরটি হলো, কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মইনুল ইসলাম মুলুবিয়া পদোন্নতি পেয়ে হাইলাকান্দি জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক হিসেবে নিযুক্তি পেয়েছেন। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি 27 জুন জারি করেছেন রাজ্য স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব পঞ্চমী চৌধুরী। বিজ্ঞপ্তি অনুযায়ী ডক্টর বড়বুইয়া সহ মোট 12 জন স্বাস্থ্য আধিকারিক পদোন্নতি লাভ করেছেন। ডক্টর মইনুল ইসলাম বড়বুইয়া 1989 সালের 7 এপ্রিল কাছাড় জেলার হরিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য আধিকারিক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কালাইন ও বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সিনিয়র মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এরপর পদোন্নতি পেয়ে শিলচর সদর মহকুমা মেডিকেল অফিসার এবং কাছাড় জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ডক্টর মইনুল ইসলাম বড়বুইয়ার পদোন্নতিতে বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।